হ্যালো এভরিওয়ান, আমের সিজন থাকতে বানিয়ে নিলাম ঝটপট কাঁচা আমের ভর্তা। যতদিন কাঁচা আম থাকবে ততদিনই ভর্তা পার্টি চলবে। তো যে কথা সেই কাজ, পেড়ে নিলাম গাছ থেকে তরতাজা আম। গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা। আসলে আমের লোভটা এমন একটা লোভ, আপনার নিজের গাছ না থাকলে অন্যের গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আম এমন একটা জিনিস যেটা আপনি না পেরেও থাকতে পারবেন না, না খেয়েও থাকতে পারবেন না। স্পেশালি কাঁচা আমের ভর্তা। আমের সিজনে কাঁচা আমের ভর্তা মানে অমৃত। আমরা গ্রামে এই কাঁচা আমের ভর্তাটা এত বেশি এনজয় করি যেটা বলার বাইরে। আবার কিছু কিছু মানুষ আছে যারা বলে ভর্তা আমার একদমই পছন্দ না ভাই। তাদেরও বলতেছি আপনারা কাঁচা আমের ভর্তা কাঁচা আমের সিজন থাকতেই খেয়ে ফেলেন। ট্রাস্ট মি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা অনেক বেশি মজা। তো আমি এখানে 5-6টা শুকনা মরিচ নিছি, কারণ আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। আবার অনেক জায়গায় দেখলাম অনেকে কাঁচা আমের ভর্তার মধ্যে পেঁয়াজটা দেয় না, কিন্তু আমরা দিই। এটা আলাদা একটা ক্রাঞ্চ থাকে, খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকেই হয়তো অনেক জায়গায় এটা অ্যাভয়েড করে, বাট আমাদের কাছে এটা অনেক ভালো লাগে। তো কাঁচা আমের ভর্তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চিনি বা মধু। আপনার ভর্তাকে অন্য লেভেলে নিয়ে যাবে হচ্ছে চিনি। টক ঝাল মিষ্টি এই ভর্তাটা যে কেউ এনজয় করবে, ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা। সেই জন্য কাঁচা আমের সিজন থাকতে বানিয়ে নিন মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি। অনেকেই মনে করবে আমি এখানে পানি ইউজ করেছি, কিন্তু আমি এখানে পানি একদমই ইউজ করিনি। এটা চিনি দেওয়ার কারণে পানিটা বের হয়ে যায়। এই পানিটা খেতে অনেক বেশি মজা। থ্যাংক ইউ সবাইকে।